নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। বাইট অফ বেঙ্গলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, বলো তো আলু কে না ভালোবাসে? এমন কাউকে পাবে যে আলু ভালোবাসে না? হ্যাঁ, জানি আলু খেলে শরীরটা আলুর মতো হয়ে যাবে, কিন্তু এ মনটাকে কে বোঝাবে? সবাই সাক্ষী, মন আর মাথার যুদ্ধতে আলুর ব্যাপারে মনটাই জিততেছে সবসময়। আজ বানাবো ফুটপাতের ধারে ঠেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা সেই কাকুটার আলু পকোড়ার রেসিপি, যেটা অফিস বা স্কুল থেকে ফেরার পথে দেখলেই 10 টাকার অন্তত খেতে ইচ্ছা করবেই করবে। তোকে ঠিক এরকম ভাবে স্লাইস করে কেটে নিতে হবে, না মোটা না পাতলা। কি কি দিতে হবে? দিতে হবে হচ্ছে 3 চামচ ময়দা বা বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, নুন মিষ্টি স্বাদ মতো, আর কাশ্মীরি লঙ্কা পুরোপুরি অপশনাল। আমি এখানে জল একদমই দিইনি, 1 থেকে 2 ফোঁটা হয়তো জল দিয়েছি বাইন্ডিং এর জন্য। শক্ত শক্ত করে মাখতে হবে যাতে ভাজার সময় নেতিয়ে না পড়ে, মচমচে ব্যাপারটা যেন বজায় থাকে। এবার একটা কড়া নিলাম, কড়ার মধ্যে সাদা তেল দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে, লো করবে না। একটু একটু করে আলুর পকোড়াগুলোকে ছাড়তে হবে, বেশি আলুর পকোড়া দেবে না, না হলে ঘ্যাট হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে 2-3 রাউন্ডে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবে আলু পকোড়াগুলো 2 পিঠ ভালো করে মচমচের মতো একটু ব্রাউন ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে, কড়া থেকে এবার আলুটাকে তুলে নেবে। এবার সুন্দর একটা সার্ভিং প্লেটে সার্ভ করবে নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে। ব্যাস রেডি কাকুর আলু পকোড়ার রেসিপি। সন্ধেবেলায় এটা হিট করে দেবে, একদম স্মরণীয় সন্ধে করে দেবে তোমার এই রেসিপি। লোকে শুধু আঙুল চাটবে। পেঁয়াজের সাথে, লঙ্কার সাথে, মুড়ি দিয়েও খেতে পারো, বা টমেটো কেচাপের সাথেও খেতে পারো। কেমন লাগলো জানিও। আবার আসবো নতুন একটা রেসিপি গল্প আড্ডা নিয়ে। টাটা।